যে আসনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বোস, হ্যাঁ, কমল বোস, বিকাশ ভট্টাচার্যের মধ্যে প্রাজ্ঞ ব্যক্তিরা এই ইয়েতে বসেছে, সেখানে ওইরকম একটা ক্রিমিনাল লাইক মানুষ যে টিকিট না পেয়ে মমতা ব্যানার্জির বাড়িতে ঢিল মেরেছিল, যে এই সমস্ত বহুতল বাড়ির যত মৃত্যুর ঘটনা ঘটেছে সেই মৃত্যুর ঘটনাকে গুলোকে সাপ্রেস করেছে, তার মানে হি ইজ এ মার্ডারার, খুনি, সেই একটা লোককে বসিয়েছে কলকাতার মেয়রের আসনে। তার কারণ মমতা ব্যানার্জির কাছে ওর সম্পর্কে এমন এমন তথ্য আছে, যেদিন ও হাতের বাইরে যাবে সেদিন ঘাড় মুটকে দেবে, ওকে বসিয়ে রেখেছে। আর এই কথা তো ঠিক, দিল্লিতে দাঁড়িয়ে মোদি বলছে হিন্দু রাষ্ট্র তৈরি করব, আর পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে দিদির তোষণ নীতি আর এই ফিরাদদের দিয়ে মুসলিম রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। নাহলে ওই স্কাউন্ডেলটা কথা বলতে পারে যে আগামী দিনে পশ্চিমবঙ্গে মুসলমানরা মেজরিটি হবে? আমাদের দেশ হচ্ছে সেকুলার কান্ট্রি, অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন, যে ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি, অর্থাৎ এটা একটা ধর্মনিরপেক্ষ দেশ। এখানে সর্বধর্ম সমাহার হবে, সেখানে কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, কে জৈন, কে বৌদ্ধ, কে পার্সি, এটা দেখার তো কোনো দরকার নেই। কালের নিয়মে, গতির নিয়মে জনসংখ্যা তৈরি হবে। অবশ্যই ভারতবর্ষ ভাগ হওয়ার পরে হিন্দুরাই এই আমাদের এপার বাংলায় প্রাধান্য পেয়েছিল, আর ওপার বাংলায় মুসলিমরা প্রাধান্য পেয়েছিল, যার জন্য বাংলাদেশে হিন্দুরা হচ্ছে সংখ্যালঘু আর এপাশে মুসলিমরা হচ্ছে সংখ্যালঘু। কিন্তু সংখ্যালঘুর মধ্যে এখানে তো জাতি দাঙ্গা হয়নি যতদিন বামফ্রন্ট ছিল। আমরা তো রক্ষা করেছি, ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর আমরা শিখ সম্প্রদায়ের মানুষকে বুক দিয়ে আগলেছি, একটা শিখ পশ্চিমবঙ্গে নিধন হয়নি। পশ্চিমবঙ্গে যতগুলো দাঙ্গা হয়েছে, আমাদের পাশে হাজিনগরে যে ঘটনা ঘটতে চলেছিল, আমরা বামপন্থীরা রাস্তায় দাঁড়িয়ে তার বিরোধিতা করেছি, তার সপক্ষে মানুষের পাশে অতন্দ্র প্রহরীর মতো কাজ করেছি। আপনারা প্রহরীর মতো দাঁড়িয়েছেন, কিন্তু আবার ওইদিকে তো মুর্শিদাবাদের থেকে হুমায়ুন কবির বলছেন বাবরি মসজিদ তৈরি করবেন বিধানসভার আগে। এই সমস্ত আপনাদের বলে দিচ্ছি, এই মুসলমান ভোট যা তৃণমূলের ভোট ব্যাংকে রূপান্তরিত হয়েছে, তাদের আরো ফ্লাওয়ারিশ করতে হবে, তাদের আরো শক্তি বৃদ্ধি করতে হবে, মনোবল বাড়াতে হবে। ওই মাঝে মাঝে 50-100 টাকা দিয়ে ইমাম ভাতা দিয়ে কিছু ভিক্ষা দিয়ে দেয়, আর এদের দিয়ে এইভাবে ধর্মের সুশ্রুতি দেয়। মোদি যেমন বাবরি মসজিদ ভেঙে হিন্দুদের মানে উজ্জীবিত করেছে, মুসলমানদের আঘাত করেছে, ঠিক একই কায়দায় পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে দিদি, এই যে হুমায়ুন কবির, ওর ঘাড়ে কটা মাথা আছে, ও যে ভেবে বলেছে হিন্দুদের কেটে আমি নদীতে ভাসিয়ে দেবো, ওকে পরের দিন অ্যারেস্ট করা উচিত ছিল পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। পেরেছে? কারণ এই কথা বলার পেছনে তৃণমূলের ইন্ধন আছে, মমতা ব্যানার্জির ইন্ধন আছে, নাহলে হুমায়ুন কবিরের ঘাড়ে 4টে মাথা নেই, সেই কথা বলে পার পেয়ে যাবে। তিনি তো সুরক্ষার দাবি করছেন, তিনি আবার কোর্টের দ্বারস্থ হয়েছে যে তাকে মেরে ফেলার সমস্তটাই নাটক, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সমস্তটাই নাটক। এই যে কল্যাণ আর মদন দুই মাতাল, এ ওকে বলছে ও চৈতন্যের কখন উদয় হয়, ভাবের উদয় হয় সন্ধ্যেবেলার পর না সন্ধ্যেবেলার আগে, কে বলছে না কল্যাণ, সে নিজে একটা মাতাল ড্রাঙ্কার, সে নিজে একটা ড্রাঙ্কার। তো তৃণমূলের এই খেলাগুলো দেখবেন মানুষকে বিভ্রান্ত করার জন্য তৈরি করা, ক্রিয়েটিভ, এর মধ্যে কোনো রিয়েলিটি নেই, অরিজিনালিটি নেই। রিয়েলিটি নেই, তারাই তো আবার সাংসদে লড়াই করছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো মাদ্রাসার বিল নিয়ে, বিভিন্ন বিল, ওয়াকআপ বিল নিয়ে লড়াই করে যাচ্ছে। লড়াই তো করবে। আজকে পশ্চিমবঙ্গে ওয়াকআপ বিল নিয়ে, ওয়াকআপের যে সম্পত্তি নির্ধারণ করার কাজ মমতা ব্যানার্জির যা দায়বদ্ধতা ছিল এই সরকারে আসার পর করবে। কারণ আমাদের সময় সাচার কমিটির রিপোর্ট আমরা কার্যকরী করতে চেয়েছিলাম, এরা এসে কেন কার্যকরী করছে না? কেন শুধু ইমাম ভাতা দিচ্ছে? কেন মাদ্রাসা স্কুলগুলোকে, এডুকেশনাল সিস্টেমকে আরো বর্ধিতকরণ করছে না, আরো ওয়েলকিপ করছে না? আর ওই স্কাউন্ডেলটা কি বলেছে, আমাদের কতজন জাজ আছে? আরে বাবা, জাজ তো আর ক্যাটাগরি দিয়ে হয় না, জাজ হতে গেলে, ডাক্তার হতে গেলে, কই বললো না তো কতজন ডাক্তার আছে? ও কি মুসলিম ডাক্তারকে দিয়ে চিকিৎসা করায় নাকি? তখন তো খোঁজে কোন ব্রাহ্মণ আছে, কোন হিন্দু আছে, বা কোন মানে কি বলবো, দক্ষ শল্য চিকিৎসক আছে বা মেডিসিনের ডাক্তার আছে, তার কাছে যায়। তখন বলতে পারে না যে আমাদের মুসলিম ডাক্তার যাদের কাছে আছে তাদের কাছে তোমরা যাও, তারা তোমাদের সুরক্ষা দেবে? এগুলো নাটক, এই নাটক লোক বোঝে না। জজ হতে গেলে এডুকেশনাল কোয়ালিফিকেশন দরকার, জজ ডাক্তার হতে গেলে এডুকেশনাল কোয়ালিফিকেশন দরকার। অবশ্য তৃণমূলের আমলে 10 পেয়ে এমডি ডিএম ডাক্তারি পরীক্ষায় পাস করা যায়। সুতরাং সেই থেকেই বলেছে যে জাজের নিয়োগের ক্ষেত্রে যদি রাজ্য সরকারের হাত থাকতো তাহলে এরকম হতো
মাধ্যমিক স্কুল পাস করে লয়ে পরীক্ষা দিয়ে বগলের মধ্যে খাতা নিয়ে গিয়ে পরীক্ষা দিয়ে পাস করে এসে জাজমেন্টের টেবিলে বসে যেত। এখন সেটা সম্ভব হয়নি, যেটা ডাক্তারদের ক্ষেত্রে সম্ভব হয়েছে। আগামী দিনে হয়তো এটাই চেষ্টা করবে।